তা কাকে দেখে তোমার মনে এত খুশি, এত আনন্দ জানতে পারি কি? মানে ও এতটুকু পাল্টায়নি, কিন্তু এখানে আসার আগে তো ওকে অন্যরকম লেগেছিল আমার। অনেক ভালো মুডে ছিল ও, কিন্তু এখন তো আবারও আমাকে সন্দেহ করছে। শোনো, তুমি এখানে ঘুরতে এসেছো বলে যা খুশি বেয়াদবি করবে সেটা কিন্তু আমি সহ্য করব না। আর হ্যাঁ, আমার পারমিশন ছাড়া রুমের বাইরে তুমি বেরোবে না। কিন্তু অরূপ, এখানে তো দাদা ভাই বৌরানি সবাই এসেছে। তো কি হচ্ছে তাতে? ওরা এসেছে বলে কি যা খুশি তাই করবে তুমি? বৌরানি ডাকলেও আমার পারমিশন ছাড়া যদি তুমি রুমের বাইরে পা রেখেছো তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। অলি, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? কেন করছি? ফাঁকা ঘর, একা একা হাত পা চড়িয়ে ডান্স করছো এমনি? হ্যাঁ, কি ভেবেছো? আমার মুখটা দেখে কি মনে হয় আমি স্টুপিড? আমি কিছু বুঝি না? অরূপ, আমি জাস্ট এমনি এখানে। কাক, আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার এসব ফালতু বাজে বাজে কথা শুনতে শুনতে না আমার কানটা জাস্ট পচে গেছে। প্লিজ প্লিজ কয়েকটা দিন আমায় রেহাই দাও প্লিজ। আর এটা ভেবো না তুমি বাইরে অন্য কারোর সাথে দেখা করবে আমি টের পাবো না। এটা কলকাতা নয়। মাইন্ড ইট। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি দেখবো কে এসেছে, কার জন্য তোমার এত ব্যস্ততা। এই একটা মুহূর্ত তোমাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভুলিয়ে দেবে। ডক্টর, দেখো না, আসার আগে কত কষ্ট দিচ্ছে। ভাবো পরে কত জ্বালাবে। তবে আমি তোমাকে যতটা কষ্ট দিয়েছি ততটা বোধ আর কি। চুপ, এখন আর কোনো কথা না, একদম চুপ। তুমি তো কোনো কথাই বলছো না অভ্র। আমি যদি এরপর আর কোনো ধরো কথাই না বলতে পারি। যত সব বাজে কথা, প্লিজ এগুলো বন্ধ করো। আমার না নিজের ভাগ্যের ওপর সত্যি কোনো ভরসা নেই অভ্র। তার আমার শরীরের যে অবস্থা, হতেই তো পারে বলো ওটি থেকে আমি আর ফিরলাম। অভ্র, হতেই তো পারে এটাই তোমার সাথে আমার শেষবারের মতো। ভালো লাগছে? হ্যাঁ, কষ্ট কিছু কম হচ্ছে এসব কথা বলে? আমি তো খারাপ অভ্র, তাই খারাপটাই ভেবে রেখে এগো। আমার মনে হচ্ছে এখানে আসাটাই ভুল হয়ে গেছে। কেন অভ্র? অনেকদিন পরে আমার এটুকুই তো সত্যিকারের কিছু পাওয়া তোমার কাছ থেকে। অভ্র, আমি জানি খুব খারাপ আমি, কিন্তু অভ্র একটা কথা জেনে রাখো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি।
খুব খুব ভালোবাসি তোমাকে আমি। অব্র, আমি বলবো না আজ তুমি আমাকে ক্ষমা করে দাও, শুধু একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবে? বলো না অব্র, প্লিজ রাখবে? অব্র, আমাকে একবার সেই আগের মতো জড়িয়ে ধরবে অব্র, জাস্ট একবার প্লিজ। আর তো কোনোদিনও তোমার কাছে আমি কিছু চাইবো না, জাস্ট একবার প্লিজ। তোমাদের রুমটা দেখতে এলাম। এখানকার রুমগুলো কি সুন্দর না? বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। বলে পেছনে একটা বড় বাগান আছে। তোমাদের ওই ব্যালকনি থেকে দেখা যায়। বৌরানী, শোনো না বৌরানী, আসলে মানে কি হয়েছে অলিভ? এরম কেন লাগছে তোমার? আসলে অনেকটা জার্নি করে এসেছি তো, তাই একটু টায়ার্ড। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নাও, দেখবে ভালো লাগবে। আচ্ছা, তোমাদের সব কিছু পছন্দ হয়েছে তো? মানে দেখে নিয়েছো তো সব কিছু? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমাদের। তোমার যদি কিছু অসুবিধা হয়, মানে কিছু দরকার লাগে বলো কিন্তু। বৌরানী, এত টেনশন করছো কেন? এটা তো বাড়ি নয়। হ্যাঁ অরূপ, এটা বাড়ি নয়, কিন্তু তোমাদের দাদা বৌদি হিসেবে আমরা বড় হই, তাই এইটুকু ভালো মন্দের খেয়াল তো রাখতেই হবে। অরূপ হঠাৎ এইভাবে কেন বললো কথাটা? হোলিকেও কেমন যেন একটা লাগছে। যে আনন্দটা আসার সময় ওদের মধ্যে দেখেছিলাম, সেটা এখন কেন জানি না নেই। কিছু হয়েছে কি ওদের মধ্যে? আচ্ছা যাই হোক, এখন আমি কথা বলে একদম সময় নষ্ট করবো না। বলি, তোমার দাদাভাই বলেছে আজ আমরা উদয়পুরে চাঁদ দেখতে দেখতে ডিনার করবো। হ্যাঁ, চলো 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 চলো। আমরা কোথাও যাবো না বৌরানী। না মানে অলির মাথাটা খুব ধরেছে। তাছাড়া আমার চাঁদ তো আমার ঘরেই আছে, বাইরে যাওয়ার কি প্রয়োজন আমার? তুমি আর দাদাভাই গিয়ে ঘুরে এসো। কি অলি, ঠিক বললাম তো? হ্যাঁ, মানে দাদাভাই কোথায় গো বৌরানী? ইয়েস, সাত্তকী চৌধুরী এখন উইথ ফ্যামিলি উদয়পুরে অ্যাওয়ার্ড নিতে। আমি চাই ওদের এই ট্রিপটা মেমোরেবল হয়ে থাকুক। এই চান্স মিস করা যাবে না। চৌধুরী এম্পায়ার আমার চাই, অ্যাট এনি কস্ট। তার জন্য যদি সাত্তকী চৌধুরীকে মরতেও হয় তো হোয়াট অপশন আছে? কে? ও, কনক, মানে সাত্তকী চৌধুরীর। ওয়েল, ও একাই সাত্তকী চৌধুরী আর ইন্দিরা চৌধুরীর প্রাণ ভ্রমর, রাইট? তাহলে তো একজনকে দিয়ে দুটো কাজ হয়ে যাবে। ফিনিশার, শেষ করে দাও ওকে। ha 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 ha